ভালোবাসার নাচ, ঈর্ষার আগুন। ভ্যালেন্টাইন্স ডে পার্টি। চারদিকে লাল সোনালি আলো, সঙ্গীত আর হাসির রোল। সবাই জুটিতে জুটিতে নাচছে। বিহান হঠাৎ কম্পাসের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে আসে। কম্পাস হালকা হাসি নিয়ে, আপনি যদি প্রথমেই আমার হাতটা ধরতেন তাহলে এত কথা উঠত না, কিন্তু আপনি তো মনাদিকে ছেড়ে আমার হাত ধরলেন। বিহান কিছু বলার আগেই তাদের নাচে চারদিকে ফিসফাস শুরু হয়। এক কোণে দাঁড়িয়ে সব দেখছে মোনালিসা, তার চোখে জল, ঠোঁটে তীব্র রাগ। মোনালিসা মনে মনে, এত বড় অপমান আমি কোনোদিন ভুলব না, আজকের রাতই সব বদলে দেবে। রাগে দুঃখে সে একের পর এক গ্লাস তুলে নেয়। মুক্তির গোপন ষড়যন্ত্র। পার্টির মাঝেই মোনালিসার ফোন বেজে ওঠে। মুক্তি ফোনে নিচু স্বরে, মোনালিসা, যদি সত্যিই বিহানকে চাও তাহলে সাহস দেখাতে হবে। আমি এমন একটা প্ল্যান বলবো যাতে সারা জীবনের জন্য তুমি বিহানের জীবনে ঢুকে পড়তে পারো। মোনালিসা, কি করতে হবে আমাকে? হয়তো একটু ঝুঁকি থাকবে, কিন্তু শেষমেশ বিহান শুধু তোমারই হবে। এক মুহূর্ত থেমে, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। তার চোখে তখন ভালোবাসার চেয়ে জেদের আগুন বেশি। ফাঁদ। হঠাৎ সেনাপতি সবার দৃষ্টি আকর্ষণ করে। আজকের বিশেষ আকর্ষণ, কে কাকে ভালোবাসে তা জানার জন্য আমাদের সায়েন্টিস্ট কম্পাস দেখাবে এক মজার কেমিস্ট্রি গেম। সবাই হাততালি দেয়। কম্পাস, আমি এসব এখন করতে পারবো না, অন্য সময় হবে। বিহান, কম্পাস প্লিজ, সবাই এত এক্সাইটেড। পরিস্থিতির চাপে কম্পাস রাজি হয়। সেনাপতি নিজেই সব কেমিক্যাল আর গ্লাস এনে দেয়। কম্পাসের মুখে তখন স্পষ্ট অস্বস্তি। ভয়ঙ্কর দুর্ঘটনা। পরীক্ষা শুরু হতেই হঠাৎ এক অদ্ভুত গোলমাল। মোনালিসা এগিয়ে এসে বলে, আমি করব, দেখি তো কেমিস্ট্রি কি বলে। সে কেমিক্যাল হাতে নিতেই আচমকা কাঁচের গ্লাস ভেঙে যায়। তরল ছিটকে তার চোখে লাগে। মোনালিসার চিৎকারে পুরো পার্টি থমকে যায়। কম্পাস, এই সেনাপতি, তুই কি করেছিস? এগুলো তো আমি আনিনি। মাহি, সবাই দেখেছে তুমিই পরীক্ষা করছিলে, মোনালিসার ক্ষতি করার জন্যেই এটা করেছিস। বিহান, চুপ, এখন দোষারোপের সময় নয়, মোনালিসাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। বিহান নিজে তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। হাসপাতালের সামনে টান টান উত্তেজনা। ডাক্তার, অপারেশন থিয়েটার প্রস্তুত করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিহান দেয়ালের পাশে দাঁড়িয়ে, চোখে গভীর দুশ্চিন্তা। কম্পাস, বিহান স্যার, আপনি চিন্তা করবেন না, মোনাদি ঠিক হয়ে যাবে। মাহি, তুমি আবার এখানে এসে নাটক করছো, তুমিই সবকিছুর কারণ। সবাই কম্পাসকে সন্দেহের চোখে দেখছে, কিন্তু কম্পাস দ্রুহ গলায় বলে, আমি নির্দোষ, এটা একটা ফাঁদ, আর আমি সেটা প্রমাণ করব। ক্যামেরা জুম আউট। অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলছে। ভেতরে কি হচ্ছে, আর সত্যিই কি এটা দুর্ঘটনা, নাকি মুক্তির সাজানো ষড়যন্ত্র?